এখনো যারা রাস্তায় আছেন খুব দ্রুত তাড়াতাড়ি চলে আসেন। আর মাত্র 10 মিনিট, আর মাত্র 10 মিনিট। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। মাত্র 10 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। রাস্তায় এখনো অনেক লোক বাকি। আমাদের মাঠের 3/1 অংশ মুসল্লি মাত্র উপস্থিত। জি জি, আসলে আমি আপনাদের কাছে দুঃখিত, যেহেতু যে টাইমে আমরা ঘোষণা দিয়েছিলাম, আমি আপনাদের কাছে আর মাত্র 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এই 10 মিনিট করে ইনশাল্লাহ আমরা জামাত শুরু করবো। এখনো যারা রাস্তায় আছেন, মেহরবানি করে খুব দ্রুত চলে আসুন। আর মাত্র 10 মিনিট সময়। নির্ধারিত টাইম ওভার হওয়ার পরে আরো মুসল্লি সাহেবের কাছ থেকে আমি 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে জামাত শুরু হবে। এখনো যারা রাস্তা আছেন খুব দ্রুত চলে আসুন। তো মোহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে যে কথাটি বলতেছিলাম, আমাদের পূর্ব পাশেতে পুকুরের ঘাট কিন্তু এখন উজু করার মতো সুযোগ সুবিধা নাই। আর এই ঘাট এটা সংস্কার করার মতো কোনো ব্যবস্থা নাই, একমাত্র বাইরে নতুন করে করা লাগবে। তো আমি আপনাদের সকলের পরামর্শক্রমে পূর্ব পাশে যে আমাদের পুকুরটি আছে, এই পুকুরটি যদি আমরা ভরাট করি, আমাদের বাম পাশে আমাদের ঈদগাহ মাঠে প্রায় 10 কাঠা জমি আছে। এই 10 কাঠা জমি যদি আমরা ওখানে স্কোয়ার কিনা আঁকা বাঁকা আছে, যদি আমরা ব্যবস্থা করিয়া স্কোয়ার সিস্টেম করিয়া যদি ওখানে একটা পুকুর কাটি, আপনাদের কি মনে হয় কাজটা ভালো হবে না? আমাদের মাঠও বিশাল প্রশস্ত হবে, আর ওতো খানারও ব্যবস্থা আমাদের বড় একটা পুকুর হবে। এই জন্য আমরা মাঠ কর্তৃপক্ষ আমরা এই জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাঝখানে কিছু জমি আছে, জমিগুলো রেওয়াজ দেওয়া যদি হয় তাহলে আমরা রেওয়াজের ব্যবস্থা করবো। আর যদি সে বিক্রি করে দেয় তাহলে তো আমরা টাকা দিয়ে তার কাছে বাজার মূল্যে যা টাকা হয় সেই বাজার মূল্যে আমরা ক্রয় করিয়া ওখানে আমরা যদি 12 কাঠা 13 কাঠার মতো একটা জমি স্কোয়ার সিস্টেম করিয়া যদি একটা পুকুর কাটি তাহলে সুন্দর হবে না?